অনেক বছর আগে মিশরের বুকে রাজত্ব করত এক ভয়ঙ্কর শাসক ফেরাউন। ক্ষমতা আর অহংকারে সে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে নিজেকেই মানুষের সর্বোচ্চ প্রভু বলে দাবি করত। তার আদেশ না মানলেই নেমে আসত ভয়াবহ শাস্তি। বিশেষ করে বনি ইসরায়েলদের ওপর চলত অকথ্য নির্যাতন। নবজাতক ছেলে শিশুদের হত্যা করা হতো, মানুষকে বানানো হতো দাস। ঠিক সেই সময় আল্লাহ পৃথিবীতে পাঠালেন এক শিশুকে, যিনি একদিন বদলে দেবেন ইতিহাস। তিনি ছিলেন হযরত মূসা আলাইহিসসালাম। ফেরাউন স্বপ্ন দেখেছিল বনি ইসরায়েলদের মধ্য থেকেই জন্ম নেবে এক শিশু, যে ধ্বংস করবে তার রাজত্ব। ভয়ে সে সব নবজাতক ছেলেদের হত্যা করার নির্দেশ দেয়। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ মূসা আলাইহিসসালামের মাকে নির্দেশ দিলেন শিশুটিকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দিতে। নদীর স্রোত ভাসিয়ে নিয়ে গেল সেই শিশুকে, আর আশ্চর্যজনকভাবে সে পৌঁছে গেল ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখে মায়ায় পড়ে যান। তিনি তাকে নিজের সন্তান হিসেবে লালন পালন করতে চান। এভাবেই আল্লাহ ফেরাউনের ঘরেই বড় করলেন তার পতনের কারণকে। বছর কেটে গেল। যৌবনে এক ঘটনার পর মূসা আলাইহিসসালাম মিশর ছেড়ে মাদিয়ানে চলে যান। অনেক বছর পর ফেরার পথে তুর পাহাড়ে আল্লাহ তার সাথে কথা বলেন এবং তাকে নবুয়ত দান করেন। আল্লাহ বললেন, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মূসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে হাজির হলেন। তিনি বললেন, আল্লাহ এক, তুমি আল্লাহ নও, বনি ইসরায়েলকে মুক্তি দাও। কিন্তু ফেরাউন হেসে উঠল। সে মূসা আলাইহিসসালামকে জাদুকর বলে অপবাদ দিল। তখন আল্লাহর নির্দেশে মূসা আলাইহিসসালাম তার লাঠি মাটিতে ফেললেন। মুহূর্তের মধ্যেই তা বিশাল সাপে পরিণত হল, আর তার হাত উজ্জ্বল আলোতে ঝলমল করতে লাগল। ফেরাউন দেশের সেরা জাদুকরদের ডেকে আনল। তারা নিজেদের জাদু দেখালো। কিন্তু যখন তারা মূসা আলাইহিসসালামের মুজিজা দেখল, তখন বুঝতে পারল এটা কোনো জাদু নয়, এটা আল্লাহর নিদর্শন। অনেক জাদুকর তখনই সিজদায় লুটিয়ে পড়ে ঈমান গ্রহণ করল। এতে ফেরাউন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে ঘোষণা দিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। তার অহংকার আকাশ ছুঁয়ে গেল। অবশেষে আল্লাহ মূসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন বনি ইসরায়েলদের নিয়ে রাতের অন্ধকারে মিশর ছেড়ে চলে যেতে। ফেরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল। সামনে বিশাল সমুদ্র, পেছনে ফেরাউনের সেনাবাহিনী। মানুষ ভয়ে কাঁপতে লাগল। কিন্তু মূসা আলাইহিসসালাম বললেন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন। তখন আল্লাহ নির্দেশ দিলেন তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে। মুহূর্তের মধ্যেই সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে তৈরি হলো বিশাল রাস্তা। মূসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে গেলেন। ফেরাউনও তার সৈন্য নিয়ে সমুদ্রে ঢুকে পড়ল। কিন্তু ঠিক তখনই দুই পাশের পানি একত্রিত হয়ে গেল। ভয়ঙ্কর ঢেউয়ের নিচে ডুবে গেল ফেরাউন ও তার বাহিনী। মৃত্যুর শেষ মুহূর্তে ফেরাউন ঈমান আনার চেষ্টা করল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এই ঘটনাই পৃথিবীকে শিখিয়েছে, অহংকারের পরিণতি ধ্বংস, আর সত্যের সামনে কোনো জালিম কখনো টিকে থাকতে পারে না।